নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মাশাআল্লাহ, লম্বা সময় তো কবিতা শোনা হলো। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর প্রেম অর্জন করা, রাসূলুল্লাহর প্রেম অর্জন করা। এই পবিত্র নগরীতে এসেও যদি প্রেম শিখতে না পারি, ভালোবাসা অর্জন করতে না পারি, তো কেমন যেন বৃথা। তো এর জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। পাগল এটাকে কি বলে, ইশক বা কি বলে, আবেগে আবেগে কোনো কাজ না করা, কাজ করতে হবে শরীয়ত মোতাবেক, সুন্নত মোতাবেক। তো মক্কা নগরী, পবিত্র নগরী, আল্লাহ পাকের দরবার সবার জন্য খোলা। মদিনায় হয়তো মদিনায় পরিবেশটা নাই, মক্কা যে পরিবেশ, পুরুষ মহিলা পাশাপাশি তাওয়াফ, এটা আমাদের জন্য অনেক বড় পরীক্ষা। তাদেরকে মা বোন মনে করা, ওরা আমাদের মা, ওরা আমাদের বোন। এটা আল্লাহ পাকের দরবার। আমরা যেমন আল্লাহর বান্দা, তারা আল্লাহর বান্দি। তাদেরও অধিকার আছে আল্লাহর ঘর দেখার, আমাদেরও অধিকার আছে। তারা তাদের অধিকারে আল্লাহর ঘরে আসতেছে, আমরা আমাদের অধিকারে যাচ্ছি। তাদেরকে ছোট নজরে না দেখা, আবার তাদের দিকে না তাকানো। মনে করুন আমরা তাওয়াফ করতেছি, এখন ডান পাশে কেউ, তাহলে ডান পাশের চোখ একদম বন্ধ করে দেওয়া, চোখ একদম বন্ধ। বাম পাশে কেউ আছে, চোখে পড়ে, তাহলে বাম পাশের চোখ বন্ধ করে দেওয়া। সামনে বরাবর, তখন একদম চোখ অল্প একটু খোলা রেখে হাঁটার মতো, আমি হাঁটার মতো এতটুকু চোখ খোলা রাখা, অন্য রাস্তা খোঁজা। বোরকার উপর দিয়েও না দেখা, বোরকার উপর দিয়েও না দেখা। এটা বর্ডার কেমন যেন, বর্ডার কাছে গেলেই গুলি খেতে হয়, বর্ডার অতিক্রম করা লাগে না, বর্ডার পাশে গেলেই গুলি খেতে হয়। এটা আল্লাহ পাকের একটা সীমা রেখা, ওইদিকে তাকানো যাবে না। আল্লাহর দয়া যে তারা বোরকা পড়তেছে, ওদের ভবিষ্যতে এমনও হইতে পারে যে বোরকাও থাকবে না, হয়তো বোরকাও থাকবে না। এখনই সালোয়ার কামিজ পরে অনেক ঢুকে গেছে, তাওয়াফ করে, সরকার বাধা দেয় না। তো ওই সময় তো আরো কঠিন হবে। তো এই জন্য নজরকে হেফাজত করা। যত কষ্ট হোক, নজরকে হেফাজত করা। দেশ গ্রামে আমি আমার বাড়িতে পাপ করলাম এক জিনিস, আল্লাহর দরবারে এসে পাপ করা ভিন্ন জিনিস। কেউ মানুষ খুন করলো গোপনে এক জিনিস, থানার মধ্যে এসে মানুষ খুন করলো পুলিশের সামনে, বিষয়টা আরো মারাত্মক। আদালতের জজের সামনে মানুষ খুন করলো, বিষয়টা আরো মারাত্মক। তো বাড়ির পাপ আর আল্লাহর এই দুই পবিত্র নগরীর পাপ সমান না। এজন্য অনেক বেশি উমরা করতে হবে, অনেক বেশি ইবাদত করতে হবে। বিষয়টা এমন না উমরা একটাই যথেষ্ট, তাওয়াফ প্রয়োজনে একবার করলাম প্রতিদিন, কিন্তু যেটা লক্ষণীয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়। 1 কোটি টাকা মাসে কামাইলাম, খরচ করে ফেললাম 1,20,00,000, লাভ হলো কি 1 কোটি টাকা কামাইয়া? ভাই কামাইছি মাত্র 50,000, খরচ আমার 10,000, 40,000 তো রইল, 50,000ই কামাই, 10,000ই কামাই, খরচ 5,000, 5,000 রইল। কামাইলাম 5 কোটি, খরচ করলাম 7 কোটি, কিছুই রইল না। অধিক পাপ করার চেয়ে সতর্ক থাকতে হবে, আমার নেক যেন নষ্ট না হয়। এজন্য আসল বিষয় হলো এই দুই জায়গায় নজরকে হেফাজত করা। আর এটার জন্য কঠিন পরিশ্রম করতে হবে, কঠিন পরিশ্রম।
আল্লাহ আমাদেরকে আমাদের জন্য সহজ করেন, আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। ইনশাআল্লাহ নিয়ত করা যে এই উমরার সফরে আমরা আল্লাহর ওলি হমই হম, গুনাহমুক্ত হমই হম ইনশাআল্লাহ। গতকালকে আমাদের এক ভাই, ওই যে রুহুল আমিন ভাই, হঠাৎ করে বলতেছে যে আমি তো একটা সিদ্ধান্ত নিছি। কি? আয়না ফেসবুকটা দিছে যে আপনার হাতে, আপনি ডিলিট করে দেন, আর জীবনে ফেসবুক চালাবো না। ফেসবুক থেকে তওবা করা মানে যারা সরকার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিছে, হঠাৎ করে সরকারে বলছে যাও মাফ। ফেসবুক থেকে নাজাত পাওয়া মানে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পাওয়া। ফেসবুকে যারা আক্রান্ত তাদের খবরে নেই যে আমি কত নিচে চলে যাচ্ছি, কোন জগতে আমি হারিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ ফাইনাল নিয়ত করা যে আমরা কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া সিদ্দিকিনের মাকাম নসিব করেন। পারলে সম্ভব হইলে রাত্রে উঠে সেখানে গিয়ে একবারে যে ভিতরে যাইতে হবে এরকম না, হেরেমের সামনে হোক, হেরেমের ভিতরে হোক, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া বা একটু হাতটা উঠাইয়া মুনাজাত করা, ওযু করবো, নামাজ পড়বো, ঝামেলা লাগে, বস হাত উঠাই একটু কান্নাকাটি করলাম, একটু আল্লাহকে ডাকলাম, সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়ে যায়। আর বারবার এই দোয়া করে, আল্লাহ প্রতি বছর আনিও, বারবার আনিও, বারবার আনিও, এই দোয়া করতে থাকা। এবং নিজেরাও মানসিক ভাবে বছরে একবার যেন আমরা হাজিরা দিতে পারি সবাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বাহিরে বাহিরে ঘুরাঘুরি, মার্কেটিং, একটা বিল্ডিং এর দিকেও কেউ তাকাবেন না। এটা দুনিয়া, ভিতরে অন্ধকার চলে আসবে। হেরেমের দিকে তাকাবো, আল্লাহর ঘরের দিকে তাকাবো, নূর আসবে। আর 20 তলা 30 তলার দিকে তাকাবো, নূর বের হয়ে যাবে কেমন যেন। এই চাকচিক্য না দেখা। আমরা আসছি আল্লাহকে দেখার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। দৃষ্টিকে এদিকে নিমন্ত্রিত রাখা। মার্কেটিং, কেনাকাটা, বন্ধু বান্ধব, ঘোরাঘুরি না। বাংলাদেশেও বহু জায়গা আছে ঘোরাঘুরি করার মতো। ঘোরাঘুরি করার জন্য সারা পৃথিবীতে বহু পার্ক আছে, বহু কিছু আছে, বহু সমুদ্র আছে। এখানে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি। কাবা, বাসা, বাসা, কাবা, কাবা, বাসা, বাসা, কাবা। মদিনা গেলে মদিনা হোটেল, বাসা হোটেল, মদিনা। নবীজির জিয়ারত, বারবার জিয়ারত, বারবার জিয়ারত। একদিন ওই দিন আমরা যেটা মার্কেটিং করার করব, একদিনই শেষ করে ফেলবো যেটা কিনার। প্রতিদিন মার্কেটে যাওয়া, চয়েস করা, তাহলে সব নূর শেষ, খালি হাতে যেতে হবে। ওমরা করে খালি হাতে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নসিহত গ্রহণের তৌফিক দান করেন। 10টা মনে হয় 10টা বাজে আসা কঠিন হয়ে যায়। হ্যাঁ, 10টা সময় মতো ইনশাল্লাহ চলে আসবো। সবাই যারা আসে নাই তাদেরকেও খবরটা দেওয়া। মজলিস যেন মিস না হয়, মজলিস যেন মিস না হয়। খাওয়া দাওয়া করে আসবে, খাওয়া দাওয়া করে আসবে। আর প্রতিদিন একটা নফল তাওয়াফ করা, 2য় তালা দিয়া। এটা আমরা গেলে একসাথে যাইতে পারি। আসরের পরে গেলাম একসাথে, হ্যাঁ, যাই একসাথে আসা পরে আসা। এটার মধ্যে একটা নূর আছে, বরকত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। প্রোগ্রাম বলতে এখন একটা প্রোগ্রাম বাকি আছে, তায়েফ যাওয়া।